সবচাইতে বড় ঐক্যের প্রশ্ন ছিল কখন? যখন আমাদের জাতীয় স্বাধীনতার লড়াই হয়েছিল। শেখ মুজিব 6 দফা দিয়েছিলেন, ছাত্ররা পতাকা তুলে দিয়েছিল নতুন, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো স্লোগান হচ্ছিল, সমস্ত বাঙালি জাতি একাট্টা হয়ে গেছিল। সেই সময় রাজনৈতিক দলগুলো শেখ মুজিবুর রহমান সাহেবের কাছে বলেছিলেন ঐক্য করেন, জাতীয় ঐক্য, সমস্ত জাতিকে নিয়ে সবগুলো পার্টিকে ডাকেন। শেখ মুজিব কি বলেছিলেন? আর ঐক্য তো হয়ে যেতে পারে, তোদের সাইনবোর্ড বন্ধ ফেলে আমাদের পার্টিতে যোগ দিয়ে দে। আমি কি বানিয়ে বলছি? ইতিহাস সাক্ষী দেবে। তখন তো ঐক্য হয় নাই, কোনো জাতীয় ঐক্য হয়েছিল, কোনো জোট গড়ে উঠেছিল? অথচ স্বাধীনতা পেয়েছি, আমরা জিতে গেছি। আর আজ আমি মানি নেই জাতীয় ঐক্য দরকার। আমি কিন্তু এই স্লোগানেই বিরোধিতা করছি না, কিন্তু আমি বলছি একটা সোনার হরিণ বানিয়ে তো লাভ নেই। সোনার হরিণের পেছনে দৌড়াতে থাকবো আমরা? ওইটা যদি নাও হতে পারে, সেই জন্যই তো আমরা বলেছিলাম যুগপথ। সেই শিক্ষা আমরা এরশাদ বিরোধী আন্দোলন করবার সময় পেয়েছি। আপনাদের সবার মনে আছে শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে একসাথে বসানো যায়নি। পরবর্তীতে যখন পার্লামেন্ট হয়েছে তখনও মনে করে দেখেন, সরকারি দলের প্রধান এবং বিরোধী দলের প্রধান সংসদে পাশাপাশি বসতেন, মানে যেভাবে গ্যালারিটা সাজানো থাকতো। ওনারা যখন সংসদের মধ্যে গেলেন তখন একজন ওই কোণায় বসে, আরেকজন ওই কোণায় বসে, কেউ কারোর দিকে তাকাতেও পর্যন্ত রাজি না। সে আন্দোলনও হয়েছে না? এখন এমন একটা স্লোগান তুলবো, তারপরে বলবো না ওই স্লোগান কার্যকরী হয়নি, জাতীয় ঐক্য হয়নি, তাই আমরা জিততে পারিনি, তাই আমরা আন্দোলন করতে পারিনি। ইতিহাস তো তাতে মাফ করবে না। এমন একটা সরকার আছে, এই রকম জালিম জুলুমবাজ লুটেরা তস্কর টাইপের সরকার বাংলাদেশের ইতিহাসে কেন, পৃথিবীর ইতিহাসে কম এসছে। সে ব্যাংক লুটের কথা বলেন, বিদ্যুৎ চুরির কথা বলেন, আরে বাবা, এক সংসদ সদস্য খুব ভালো গান, উনি সংসদের মধ্যে কি বলেছিলেন মনে আছে আপনাদের? দিন আসছে যখন টুকরিতে করে, চান্দারিতে করে মাথায় মাথায় ঘুরে বেড়াবে লোক, বিদ্যুৎ চাই, বিদ্যুৎ চাই, এতই বিদ্যুৎ হবে আমাদের। কি অবস্থা এখন বলেন? সারা দেশ লুট করে ক্যাপাসিটি ট্যাক্সের নামে সমস্ত অলিগারদের, মানে তাদের নিজেদের যে সমস্ত ক্রনিজ অফ ক্যাপিটালিজম, পুঁজি, এই যে এস আলম, কি মজার ব্যাপার দেখেন, এস আলম কিন্তু একইভাবে ইম্পর্টেন্ট অ্যান্ড পাওয়ারফুল ছিল যখন বিএনপি ক্ষমতায় ছিল। তো এদের হিসাবে এরা বানিয়ে দিচ্ছে, বিদ্যুৎ চুরি করেছে, ব্যাংক খেয়ে ফেলেছে এরা। মানে এদের বাকি আছে কি? ওদের গবেষণা করতে হবে এরপরে 5 বছর থাকলে এরপরে কী লুট করব। পুরা দেশটা খেয়ে ফেলেছে। তারপরেও আমাকে দৃঢ়ভাবে, আমি যদি বলতে না পারি, আমি পারি কিংবা না পারি, এই সরকারকে কোনোদিন মানব না। আমি কথা খুব স্পষ্ট বলতে চাই, এই সরকারকে মানবার মতো, এই সরকারের সাথে আপোষ করবার মতো, কিংবা এই সরকারকে কোনোভাবে একটু পাশ কাটিয়ে দেখিয়ে যেতে পারি কি না, এটার কোনো সুযোগ নাই। নির্বাচন কি মানুষ চায়? আমি আবার বলি, মানুষ এটা মনে করছে যে পারল না, এরা পারবে না, বিরোধী দল 5 বছর পারবে না। কিন্তু যে 95% মানুষ ভোট দেয়নি, আমি বলি আজও ওই 95% মানুষ একইভাবে এই সরকারকে অপছন্দ করে। এটা একটা ইউনিক ক্যারেক্টার। হয় কি জানেন, আন্দোলন যদি কোনোভাবে মার খায়, পরাজিত হয়, মানুষের মধ্যে হতাশ হয়, মানুষ শেষ মতো সারেন্ডার করে ফেলে। কিন্তু বাঙালি আমাদের দেশে সারেন্ডার এতটুকু করেনি। স্থানীয় সরকার নির্বাচনগুলো তো উৎসবের মতো হয়, সেখানে একটা খরার মতো ছিল। তারপরেও আমরা যদি বলি আজ নির্বাচনে যাওয়া দরকার ছিল না, এই বিতর্ক তো মানুষ করছে না, কোনো সাধারণ মানুষ বলছে না আপনাদের নির্বাচনে যাওয়া উচিত ছিল। তাহলে এই বিতর্ক কোথায় তৈরি হলো? কারা বলছেন এটা যে নির্বাচনে যাওয়ার দরকার ছিল? কারা বলছেন?